একইভাবে অনেকেই পরামর্শ দিচ্ছেন যে শহীদদের জন্য একটা তহবিল থাকা উচিত। হুজুর বলছেন যেটি তাদের অজ্ঞতা। আল্লাহর ফজলে সোহাদা তহবিল সৈয়দানা বেলাল ফান্ড নামে হযরত খলিফা রাবের যুগ থেকে চলে আসছে। আমি আমার যুগে দুবার এর তাহরিক করেছি। ঈদের সময় খুতবায় স্পষ্টভাবে আপনাদের এদিকে দৃষ্টি আকর্ষণ করেছি। শহীদদের খেয়াল রাখা হয়, তাদের চাহিদা পূরণ করা হয় এই তহবিল থেকে। এই তহবিলে যদি নাও থাকে তাহলেও এটি তাদের অধিকার, তাদের খেয়াল দেখাশোনা করা জামাতের দায়িত্ব। আর আল্লাহ তাআলার ফজলে ইনশাআল্লাহ জামাত এদিকে এই ব্যাপারে সজাগ রয়েছে। যাই হোক, কেউ যদি এই ফান্ডে দিতে চান তাহলে সৈয়দানা বেলাল ফান্ডে তারা দিতে পারেন। সেই তহবিল কাজ করছে আল্লাহ তাআলার ফজলে। আজ সর্বপ্রথম আমি জনাব মুনির আহমদ শেখ সাহেবের কথা বলবো, যিনি দারুজ জিকিরে শাহাদাত বরণ করেছেন। লাহোর জেলার তিনি আমির ছিলেন। তার পিতা জনাব শেখ তাজউদ্দিন সাহেব স্টেশন মাস্টার ছিলেন। তার পিতা 1927 সনে আহমদিয়ত গ্রহণ করেন। জলন্ধরের অধিবাসী ছিলেন। মোহতারাম মালিক সাইফুর রহমান সাহেবের সাথে তার বন্ধুত্ব ছিল। তারা উভয়ই আহমদিয়তের ভয়াবহ বিরোধী ছিলেন। শেখ সাহেব এর পিতা এবং মুফতি মালিক সাইফুর রহমান সাহেব হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের বই পড়েন আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের পংক্তি পড়ার পর অনুসন্ধানের প্রেরণা সৃষ্টি হয়। কয়েকটি বই পড়ার পর এই উভয় বুজুর্গের হৃদয়ে মন পরিষ্কার হয়ে যায়। শেখ মুনির আহমদ সাহেব শেখ তাজউদ্দিন সাহেবের সন্তান। তিনি এলএলবি পাস ছিলেন। পড়ালেখার পর সিভিল জাজ নিযুক্ত হন। বিভিন্ন স্থানে তার ট্রান্সফার হতে থাকে। সেশন জাজের পদে তার পদোন্নতি হয়। আর লাহোরে দুর্নীতি দমন বিভাগে বিশেষ বিচারক হিসাবে তিনি নিযুক্ত হন। কাস্টম বিভাগের বিশেষ জাজ হিসাবে কাজ করেছেন। ন্যাবের জাজ হিসাবে কাজ করেছেন। আর 2000 সনে তিনি অবসর গ্রহণ করেন। শেখ সাহেবের ন্যায়পরায়ণতার খ্যাতি সর্বত্র বিস্তৃত ছিল। যার সাথেই পরিচিত হয়েছেন সে জানতো যে ইনি ন্যায়পরায়ণ ব্যক্তি। কোনো প্রকারের ভয় ভীতি তার হৃদয়ে ছিল না। রাওয়ালপিন্ডিতে একটা কেস চলাকালে উভয় পার্টির এক পার্টি ছিল, এক পক্ষ ছিল লাহোরি আহমদির পক্ষের মহিলা, তাদের উকিল ছিলেন মুজিবুর রহমান সাহেব। আর দ্বিতীয় পক্ষ ছিল মৌলবীদের পক্ষ। ইনি আদালতে এসে প্রথমেই বলেন মুনির সাহেব যে আমি আহমদি, কারো যদি আপত্তি থাকে বলতে পারে। কিন্তু মৌলবীদের পক্ষ যাদের মামলা ছিল লাহোরিদের সাথে, তারা বলল যে আমরা চাই যে আপনি রায় দেন। লাহোরিদের যে উকিল মুজিবুর রহমান সাহেব, তিনি বলেন যে আমার আশঙ্কা হতো যে তিনি কোথায় নিজের ন্যায়পরায়ণতা প্রকাশের জন্য আমাদের বিরুদ্ধে না রায় দিয়ে বসেন। কিন্তু ইনসাফকে তিনি সামনে রেখেছেন আর সুবিচারের ভিত্তিতে সেই মহিলার পক্ষে রায় দিয়েছেন, মৌলবীদের বিপক্ষে। তার জ্ঞান ছিল অতি ব্যাপক, বড় সৎসাহসী এবং সিদ্ধান্ত শক্তি ছিল প্রখর।
দরিদ্রদের সাথে, নকর চাকরদের সাথে প্রতি সহানুভূতিশীল दरवेश सिफत ব্যবহার করতেন। দরবেশ বৈশিষ্ট্যের साथ की थी, जहाँ तक मैंने जब भी मैं इनको मिला हूँ এক देखा है। দরবেশ মানুষ ছিলেন। আমি যতটা তাকে দেখেছি फजल उमर फाउंडेशन সাদামাটা के डायरेक्टर भी थे। জীবনযাপন করতেন। इसके ফজলে উমর अलावा ফাউন্ডেশনের शुरू में इनकी खिदमात रही हैं, ज़ईम ডাইরেক্টর आला के ছিলেন, तौर पर জামাতি সেবা করেছেন, জৈমে আলা হিসেবে কাজ করেছেন মডেল টাউনে, के सदर भी रहे। আর জামাতের প্রেসিডেন্টও ছিলেন इनकी মডেল अहमियत টাউনে। इतनी है कि हमारा बच्चों को बहुत ख्याल তার रखते थे। স্ত্রী বলেন যে আমাদের এবং বাচ্চাদের প্রতি গভীর যত্নশীল ছিলেন। বলতেন कि मैं तो एक गरीब स्टेशन मास्टर का যে আমি এক দরিদ্র স্টেশন तुम लोगों की जरूरियात का ख्याल मुझे इसलिए মাস্টারের रखना पड़ता ছেলে, है। ये बच्चों का স্ত্রী বাচ্চার ये अपने आप দেখাশোনা सेशन जज के बच्चे समझते করতে হয় এই জন্য যে তারা নিজেদের সেশন জাজের সন্তান মনে করে। वसीयत का निज़ाम में भी शामिल ও थे और दारुल মুসি ज़िक्र में ছিলেন। जैसा कि मैंने আমি कहा, इनकी যেভাবে পূর্বে বলেছি দারুল জিকিরে তিনি শাহাদত शहादत से एक दिन বরণ कबल করেছেন। इनकी बहन ने শাহাদতের लजना একদিন मालिया को পূর্বে তার বোন वसाया के हवाले से লাজনাই মাওল্লাকে जिक्र किया। वहाँ ये ওসিয়তের প্রেক্ষাপটে कि वसीयत নসিহত করেন। বলেন যে ওসিয়ত জান্নাত লাভের কারণ। ঘরে এসে শেখ সাহেবের সামনে উল্লেখ করেন, বলেন যে আমি কি ঠিক বলেছি? তিনি বলেন যে ঠিকই বলেছেন, কিন্তু अपनी बहन को বোনকে कहा, বলেন যে আপা, असल जन्नत की ज़मानत तो জান্নাতের शहादत से প্রকৃত নিশ্চয়তা লাভ হয় শাহাদত বরণ করলে। एलिया मोहतरमा इनके তার স্ত্রী कि शहादत से বলেন कबल যে शहीद मरहूम का फोन শাহাদাতের आया পূর্বে শহীদ মরহুমের ফোন এসেছে যে আমার মাথা এবং और बुलंद आवाज से कहा कि मैं ठीक হাঁটুতে আঘাত লেগেছে। উচ্চস্বরে বলেন যে আমি ঠিক हूं। আছি। उनको नीचे की तरफ जाने के लिए किसी ने कहा, কেউ यानी কেউ बेसमेंट তাকে में, বলেন যে আপনি বেসমেন্টে চলে যান। तो उन्होंने इनकार कर তিনি বলেন যে না, আমি যাব না। और जब फायरिंग शुरू हुई है, গোলাগুলি तो खड़े होकर যখন दोनों हाथ ऊपर उठा के শুরু হয় উভয় হাত উঠিয়ে মানুষকে বলেন যে বসুন, दुरूद शरीफ पढ़ें और দরুদ दुआएं শরীফ পড়ুন এবং দোয়া করুন। करें। अपना फोन के पास नहीं তার था, एक ফোন खादम से তার फोन কাছে लिया, ছিল না। घर पे फोन খাদেম किया, থেকে पुलिस ফোন को নিয়ে फोन ঘরে किया। ফোন করেন। পুলিশকেও जवाब পুলিশ दिया कि উত্তর हम দেয় যে गए আমরা পৌঁছে গেছি। बड़े गुस्से से फोन রাগের किया। রাগত স্বরে বলেন যে ভিতরে কেন আসছেন না? एक खादिम जिसने फोन किया এক था, খাদেম उसके मुताबिक যিনি आखिरी ফোন आवाज দিয়েছেন इनकी ये তার इसने কথা सुनी। অনুসারে খাদেম अशहदु সাহেবের अल्ला শেষ বাক্য এটি ছিল যে আশহাদু আল্লাহ ये ইলাহা कहती हैं कि ইল্লাল্লাহ। जुमा पर जाने से তার স্ত্রী पहले বলেন জুমার নামাজের चंदे की জন্য रकम मुझे पकड़ाई और कहा, রওনা "अपने হওয়ার पास পূর্বে रख लो।" চাঁদার টাকা আমার হাতে দেন। বলে যে নিজের কাছে রাখো, যা ইতিপূর্বে কখনো হয়নি। जहाँ पहले रखते আমি थे, বললাম যে পূর্বে যেখানে রাখতাম उनका সেখানে नहीं, রাখুন। आज तुम তিনি रखो। বলেন যে না, আজকে क्योंकि তুমি दफ्तर রাখো, बंद কেননা होगा, इसलिए जमा অফিস नहीं कर বন্ধ থাকবে, তাই জমা করাতে পারবো না। सकते। इसी तरह एक केस के बारे আরেকটি में কেস मुझे बताया সম্পর্কে তার স্ত্রীকে তিনি বলেন कि वो आगे चला गया, उसकी तारीख आगे যে बढ़ কেসের ডেট পড়েছে केस के পরে। गई। पैसे हैं ये अपने এটি पास रख কেসের लो টাকা রুপিয়া নিজের কেস কাছে वाला तरीके রাখো देते हैं। এবং और उसकी फाइल আর हालांकि पहले वैली ফাইল कहती है, वैसे तो भी आज तक কেসওয়ালা कोई केस স্পকদের डिस्कस দিয়ে नहीं দেবে। किया उन्होंने। অথচ স্ত্রী বলেন যে ইতিপূর্বে আমার সাথে তিনি কখনো এমন বিষয় নিয়ে আলাপ করতেন না। হযরত হযরত খলিফাত আল মসির আবে রহমাউল্লাহর কাছে দুবার এই ইচ্ছা ব্যক্ত করেন যে অবসরোত্তর আমার ওয়াকফ কবুল করুন। হুজুর তাকে এটি বলেছেন যে আপনি যেখানে কাজ করছেন সেখানেই কাজ করুন, কেননা এর মাধ্যমে আহমদিয়তের তবলিগ কার্যকরী রূপে আহমদিয়তের তবলিগ হচ্ছে। মানুষ বুঝতে পারছে যে আহমদি কর্মকর্তা কত সৎ হয়ে থাকেন। एक बेटे ने इनके তার এক कहा ছেলে বলেন कि बताया कि मैंने उनसे कहा कि যে कोई अपना गार्ड আমি रखो, আমার सिक्योरिटी আব্বাকে गार्ड। বললাম যে কোনো নিরাপত্তা রক্ষী নিযুক্ত করুন। তিনি বলেন যে কি হবে, আমাকে গুলি করবে? আমাকে যদি গুলি করে শহীদ হয়ে যাব। हमारे एक मुवल्लिग আমাদের একজন सिलसिले के মোবাল্লেগ জামাতের उन्होंने एक वाकया लिखा है इनके बारे একটি में। ঘটনা, মোবাল্লেগ সাহেব একটি ঘটনা লেখেন। ওয়াশের মজিদ বাজওয়া সাহেব লিখেছেন যে 97 বা 98 কথা ये मुरब्बी साहब মুরব্বী সাহেবকে মুবাশশির মজিদ বাজওয়া সাহেব, যিনি লাহোরের গোলবার্গে কাজ করতেন, তিনি বলেন যে একদিন আমাকে জেলা মুরব্বীর আমার ফোন আসে আমার কাছে एक बड़े आलिम যে আগে আহমদীদের অনেক বড় একজন और बड़े আলেম जमीयत उलमाए যে पाकिस्तान জমিয়তে ওলামায়ে পাকিস্তানের কোনো বড় পদে নিযুক্ত আছেন, उनको हमने मिलने তার जाना। সাথে দেখা করতে যাব। तो कहते हैं मैं बड़ा हैरान ইনি हूँ। বলেন, মুবাশশির সাহেব বলেন যে আশ্চর্য হলাম मुसीबत पड़ যে गई এমন तो কি প্রয়োজন দেখা দিয়েছে তার সাথে সাক্ষাতের। कहते हैं, मैं मुरब्बी साहब जिला के साथ যাই হোক चला আমি জেলা মুরব্বীর সাথে রওনা হই সাবজাজারে জমিয়তের কেন্দ্র। गया। वहाँ जब हम पहुंचे সেখানে যখন পৌঁছলাম इन